ফারহানা রহমান। প্রিয় দর্শক, আমরা ঘরে বসে আয় প্রসঙ্গে প্রতারণা দিয়ে শুরু করেছিলাম, যেহেতু এটা ইমিডিয়েটলি আমাদের এই ইন্ডাস্ট্রিকে এফেক্ট করছে এবং এই প্রতারণার সুযোগগুলো বেড়ে যাচ্ছে এবং আমাদের তরুণ তরুণীরা বিভ্রান্ত হচ্ছে, সেজন্য আমরা প্রতারণা দিয়ে শুরু করেছিলাম এবং আমরা সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন আইটি রিলেটেড প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করেছি, যাতে এই প্রতারকদেরকে আমরা সহজে চিহ্নিত করতে পারি, যাতে হাজার হাজার তরুণ বিভ্রান্ত না হয়, ভুল পথে না যায়। কিন্তু ঘরে বসে আয়ের একটা পজিটিভ দিক আছে, সেটাই আমরা শেষে আলোচনা করলাম, সেটাই মূল আলোচনা আমাদের। এটা অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। এই আউটসোর্সিং এবং ঘরে বসে আয় করার জন্য বাংলাদেশে যে শিক্ষিত তরুণ গোষ্ঠী বেকারত্বের জীবন বেছে নিচ্ছে, যেহেতু তার কোনো সুযোগ নেই, যেখানে ইন্ডাস্ট্রি হচ্ছে না দেশে, ব্যবসা বাণিজ্যের জগৎ সীমিত, মূলধনের অভাব, নানান কারণে বাংলাদেশের শিক্ষিত তরুণদের জন্য এর চেয়ে ভালো সুযোগ আর হতে পারে না। আজকে আমাদের অন্যতম আলোচক ডক্টর সাজ্জাদ হোসেন, জাকারিয়া স্বপন এবং ফারহানা যেসব পরামর্শ দিয়েছেন সরকারের কাছে, প্রাইভেট প্রতিষ্ঠানের কাছে, আমরা সবাই মিলে যদি এই আউটসোর্সিং এর জগৎটাকে সমৃদ্ধ করতে পারি, বাধাগুলো অপসারণ করতে পারি, প্রযুক্তির সুযোগগুলো প্রতিটি ঘরে পৌঁছে দিতে পারি, তাহলে এই আউটসোর্সিং একদিন গার্মেন্টস ইন্ডাস্ট্রির মতো একটি লাভজনক বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বিরাট খাত হিসেবে আবির্ভূত হবে, যেটা আমরা আমাদের পাশের দেশ ভারতবর্ষে দেখতে পাচ্ছি গত 2 দশকেরও বেশি সময় ধরে কিভাবে একটা অত্যন্ত পটেনশিয়াল সেক্টর হিসেবে গড়ে উঠেছে। আশা করি সরকারের সংশ্লিষ্ট বিভাগ এই বিষয়গুলোকে যথাযথ গুরুত্ব দেবে। এই প্রত্যাশায় আজকের গ্রামীণ ফোন টেলি সময় অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।